বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই মালিকের দয়ায় ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেও আছেন। আমরা আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শীতকে বিদায় জানিয়ে কম্বলগুলো ভিজিয়ে দিয়েছি। শীত বিদায় নিয়েছে আমাদের মাঝ থেকে অনেক দিন হয়ে গেল, কিন্তু আলসেমি করে কম্বলগুলো আর ধোয়া হলো না। আজকে তাই ভিজিয়ে দিলাম। কম্বলগুলো ভিজিয়ে আমি আমার ছেলের বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিলাম। বেডশিটটা চেঞ্জ করে অফ ক্যামেরায় আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে এবার চলে আসলাম নাস্তা করতে। আজকের নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি আর ডাল ভুনা। খুবই সিম্পল নাস্তা। আমার কোন কোন আপুরা পরোটা খেতে ভালোবাসে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবার আমি ফার্নিচারগুলো মুছে নেব। ফার্নিচারগুলো মুছতে মুছতে ওইদিকে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি। একদিকে আমার রান্না হচ্ছে, অন্যদিকে আমি আমার ঘরগুলো গুছিয়ে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আজকের রান্নায় থাকছে কাঁচকলার ঝোল। আমার কোন কোন আপুরা কাঁচকলার ঝোল খেতে ভালোবাসেন? গত ভিডিওতে আমি যেভাবে টমেটো সংরক্ষণ করেছিলাম ওই টমেটো দিয়েই আজকে আমি কাঁচকলার ঝোল রান্না করব। মশলাগুলোকে কষিয়ে এবার আমি কাঁচকলাগুলোকে দিয়ে কাঁচকলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। ভিডিওর এ পর্যন্ত যারা আমাকে দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। তাহলে যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। চাইলে আমার চ্যানেলের লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার ফ্রোজেন টমেটোগুলো নিয়ে আসলাম। এবার আমি এটা তরকারিতে দিয়ে দেব। তরকারিতে দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। এই তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক। দেখেন টমেটোগুলো একদম মেল্ট হয়ে গেছে, একদম ফুমি ফুমি ভাব নেই, আর ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তরকারিটা মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। ছেলেরাও খুব পছন্দ করেছিল। অফ ক্যামেরায় আমি ঘরগুলো মুছে কাপড় ধুয়ে গোসল করে বেরিয়ে এসেছি। এবার আমি কম্বলগুলোকে ছাদে মেলে দেব। এই ফুটেজটা তার পর দিনের। কম্বলগুলো শুকাতে আমার 2 দিন সময় লেগেছিল। এইভাবে আমি পলিথিন দিয়ে র্যাপ করে ভালোভাবে তারপর আমি এগুলো আলমারিতে রেখে দেব, যাতে করে কোনো প্রকার পোকামাকড় এগুলোকে অ্যাটাক করতে না পারে।
আমার বড় বাবাটার এইচএসসি টেস্ট পরীক্ষা চলতেছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আমার আপুদের সাথে তো বলাই হয়নি, আমার 2টি ছেলে, একজন এবার এসএসসির পরীক্ষার্থী আর ছোটজন ক্লাস 8-এ পড়ে। সবাই ওদের জন্য দোয়া করবেন। কম্বলের ভিতরে আমি 2টি ন্যাপথলিন আর এই একটি মেডিসিনের কৌটো দিয়ে দিলাম। এই মেডিসিনের কৌটোগুলো আপনারা বাসায় যখন অ্যান্টিবায়োটিক আনে ওই অ্যান্টিবায়োটিকের ভিতরে থাকে, তারপরে ভিটামিন যে ক্যাপসুলগুলোর বয়ম থাকে ওই বয়মের ভিতরেও থাকে, ওখান থেকেও সংরক্ষণ করতে পারেন। এগুলো দিয়ে দিলে হয় কি, আপনার কাপড়ের ভিতরে কোনো রকম পোকামাকড়ে আক্রমণ করবে না। আপনি চাইলে আপনার আলমারিতেও এভাবে দিয়ে দেখতে পারেন। আমার এই টিপসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওই রকম বড় পলি ছিল না বলে আমি 2টো পলি একে অপরের মুখোমুখি করে দিয়ে দিলাম। এইভাবে র্যাপ করে নিলাম। আমার কম্বলগুলো র্যাপ করা হয়ে গেছে। এবার আমি এগুলো আলমারিতে রেখে দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।